না, একটু উঠলে বলে উঠবি, একটু উঠলে বলে উঠবি। হ্যাঁ কলেজের অধ্যাপক কৃষ্ণপদ জানাকে ব্যাচ পড়িয়ে অভিবাদন দিচ্ছেন কলেজের সাংস্কৃতিক সম্পাদক সন্দীপন বোস। কলেজের অধ্যাপক মন্টুরাম সামন্তকে ব্যাচ পড়িয়ে অভিবাদন দিচ্ছেন কলেজের ক্রীড়া সম্পাদক সৌমক প্রামাণিক। এমআরএস আমাদের কলেজের অধ্যাপক এমআরএস স্যারকে ব্যাচ পড়িয়ে সংবর্ধনা দিচ্ছেন কলেজের ক্রীড়া সম্পাদক সৌমক প্রামাণিক। কলেজের অধ্যাপিকা সোমদত্তা ঘোষ ম্যাডামকে সম্বর্ধনা জানাবেন কলেজের পত্রিকা সম্পাদক মৌমিতা নাগ। স্নেহ ভালোবাসা নিয়ে আমি আজকের আমাদের অনুষ্ঠানে বিলম্ব অনুষ্ঠানকে আরও বিলম্ব যাতে না হয় আমি অল্প দু চার কথা বলছি। প্রথমত আমি ছাত্র সংসদকে একটা কথা বলবো যে ছাত্র সংসদকে এখন পর্যন্ত যে ডিসিপ্লিন মেনে চলা উচিত, আমি প্রতিবারই দেখি ছাত্র সংসদ মানে তো দু চারজন নয়, আমি প্রতিবারই দেখি যে দু চারটি ছেলে মেয়ে একদম মানে নিজের জীবন কবুল করে তারা পরিশ্রম করে যাচ্ছে। আমার 39 জন সদস্য, 39 জন সদস্য আমি কাউকেই দেখছি না মঞ্চে বা তার বিভিন্ন কাজে। এটা কেন হবে? তাদের যদি কাজের সময় যদি পাওয়া না যায় তাহলে তাদের ছাত্র সংসদে থাকার কোনো অধিকার নেই, তাদের থাকার দরকার নেই। আজকে যদি এই 39 জন আমার ছেলে মেয়ে ছাত্র সংসদে যদি একসাথে কাজ করতো তাহলে 12টার অনুষ্ঠান 2:30টার সময় শুরু হতো না। আমাদের অধ্যাপক অধ্যাপিকেরা এবং বাইরে যারা অতিথিরা আছেন তারা অনেকক্ষণ থেকে এসে বসে রয়েছেন, তারা অনেক দূরে চলে যাবেন। এসব কথা একটু ভাবা দরকার ছাত্র সংসদের, এবং এই সমস্ত দায়গুলো আমার উপরে বর্তায়। আমি মনে করি যে এই জিনিসগুলোকে আরও বেশি নিজেদের মধ্যে আলোচনা করে এগুলোকে আরও সংগঠিত করা উচিত। সেই কলমের জন্য তোমরা আরও বড় হও, আমি তোমাদের আশীর্বাদ করছি এবং তোমাদের এই পুরস্কার আমি তুলে দিচ্ছি তোমাদের ঘোষের কাছে। এবং শুধু তাই নয়, আমরা বাংলার যারা এইটাকে পরিচালিত করেছে তাদের মধ্যে দুজনকে আমরা পেয়ে আছেন আমাদের মধ্যে, তার মধ্যে সোমদত্তা ঘোষ এবং আছে আমাদের উত্তরা কুণ্ডু। আমি তাদের জন্য, তাদের চিন্তা করার কারণ নেই, তাদের জন্য আমরা পেয়ে এনেছি। জোরে একবার
শুরু করেছিলাম, আমি আশীর্বাদ চাইছি যেন এই চলা যেন না থামে, আরও অনেক দূর পর্যন্ত যেন আমরা সঙ্গী সাথীদের নিয়ে পৌঁছতে পারি। এই শুভকামনা আমি সকলের কাছে করছি এবং স্যারের আশীর্বাদ, সকলের আশীর্বাদ যেন আমাদের মাথার উপর সবসময় থাকে। ধন্যবাদ। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম যে আজকের এই ছোট্ট ক্ষুদ্র প্রেরণাতে তোমরা দত্ত মশাই, এছাড়া আমাদের বহিরাগত আম্পায়ার অনেক, আমিও থাকবো তোমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ। শুরুতেই বলে রাখি, কিছুক্ষণ পরে পুরস্কার বিতরণী হবে। এক্ষেত্রে আমাদের কলেজে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এটাও আমার কাছে খুব বিরাট চ্যালেঞ্জ ছিল, কেন প্রথম বর্ষ থেকে ছাত্র ছাত্রীদের নাম পাওয়া আমার কাছে মানে খুব দুষ্কর কার্য, মানে এভারেস্ট চড়া থেকেও হয়তো দুষ্কর কার্য ছিল। খুব 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 কঠিন কাজ, কিন্তু সেটা আমি করতে পেরেছি। প্রত্যেকে সাহায্য করেছে। এই সোশ্যাল আমরা আজকে করছি, প্রত্যেকের সাহায্য এখানে আমি পেয়েছি। তাই প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক সিআর বন্ধু যারা আজকে উপস্থিত আছেন, যারা নেই, প্রত্যেককে প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন, পরোক্ষভাবে সাহায্য করেছেন। এই সাহায্য আশা করি শুধু আমি কেন, ভবিষ্যতে আমার জায়গায় যে আসবেন তিনিও পাবেন, এটা আমি চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। তাদের অভিভাবক এবং উপস্থিত সকল অধ্যাপক, আজ 2007 এবং 2008 শিক্ষাবর্ষে 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল যে 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, যা বিগত কলেজের ইতিহাসে সম্ভবত হয়নি। আমি যতদূর মনে করতে পারি হয়নি। এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে প্রত্যেক সিআর প্রতিনিধি, প্রত্যেক শ্রেণী প্রতিনিধির থেকে স্বতন্ত্রভাবে আমরা সাহায্য পেয়েছি। এর জন্য আমরা প্রত্যেক শ্রেণী প্রতিনিধির কাছে ধন্যবাদ। এবং আপনারাও এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। এবং আগামী দিনে আমি সাধারণ সম্পাদক থাকি না থাকি, আগামী যে সমস্ত সাধারণ সম্পাদক আসবেন, আশা করব আপনারাও তাদেরকে এভাবে সাহায্য করবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি, আমি আমার ছাত্র সংসদে প্রত্যেক শ্রেণী প্রতিনিধির থেকে যে পরিমাণ সাহায্য পেয়েছি, হয়তো অন্য কোনো সাধারণ সম্পাদক পেয়েছি কিনা জানি না। এবং সকল ছাত্রছাত্রীবৃন্দকে আজকের জন্য অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ। বেশি কিছু বলার নেই। আমাদের এই সভা কিছুক্ষণের মধ্যে এখনও শুরু হচ্ছে, আর বেশি বলে আমি সময় নষ্ট করবো না। আজকে আমি এটাই বলে শেষ করলাম, আমাদের প্রোগ্রাম এখন শুরু হচ্ছে। ওকে। কিন্তু এবার যে অনুষ্ঠান শুরু হতে চলেছে, সেই কলকাকলি কিন্তু আমরা হাতের মধ্যে দিয়ে দেখতে চাই, মুখের মধ্যে দিয়ে নয়। শুরু করতে চলেছি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রশান্ত চন্দ্র মহালানবিশ কলেজে যে সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা সংগঠিত হয়েছিল, সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কারও তুলে দিচ্ছেন মাননীয় অধ্যক্ষ মহাশয়। প্রথম মৌমিতা নাগ, দ্বিতীয় পিয়ালি দেবনাথ, নৃত্য প্রতিযোগিতায় পুরস্কার নিচ্ছে মৌমিতা নাগ, দ্বিতীয় পিয়ালি দেবনাথ। নৃত্য প্রতিযোগিতায় প্রথম শ্রেয়সী ভট্টাচার্য, দ্বিতীয় দেবশ্রী রায়, তৃতীয় শিল্পী বিশ্বাস। নৃত্য প্রতিযোগিতার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সকলেও শ্রদ্ধেয় স্যার দেবাশিস স্যার, দেবাশিস বসু মহাশয়। তৃতীয় অরুণ কুমার সাউ, তাৎক্ষণিক গল্প প্রতিযোগিতার পুরস্কার আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় স্যার
শ্রী MRS মন্টুরাম সামন্ত মহাশয়কে। বিতর্ক প্রতিযোগিতা, যে বিষয়টা নিয়ে একেবারেই জড়াতে নেই অর্থাৎ বিতর্ক, সেই প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া মানে একটা বিশাল। দ্বিতীয় প্রসেনজিৎ বর্মন, প্রথম তন্ময় গুহ, দ্বিতীয় প্রসেনজিৎ বর্মন। পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় মহাশয়। তৃতীয় সন্দীপন বোস, চতুর্থ অভিজিৎ পোস্টারিং, এখানে নেওয়ার উদ্দেশ্য একটাই, আমাদের ছাত্র সংসদে যে এত বড় প্রোগ্রাম হচ্ছে, আমাদের প্রথমত উদ্দেশ্য আমাদের কলেজের কিছু দুস্থ ছাত্রছাত্রীদের, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিছু অনুদান দিয়ে যাওয়া। শুধু তাই নয়, এই গ্রাম বাংলার বুকে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাবহুলকে আমরা সামনে রেখেও এগিয়ে যেতে চাই। ফলে তাদের উদ্দেশ্যের জন্য, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের কিছু দান থাকবে। এবং গ্রাম বাংলার বুকে মেধাবী যে ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে, যেহেতু আমরা শিক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত, তার জন্য তাদের কথাই আমাদের প্রথম মাথায় আসে। নন্দীগ্রামের বুকে যে সমস্ত মেধাবী দুস্থ ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে, তাদের উদ্দেশ্যে এরপরে আমাদের ছাত্র সংসদে একটি কর্মসূচি রয়েছে, যেখানে তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের ইনভলভ থাকার জন্য আমি এখানে ব্যক্তিগতভাবে এবং ছাত্র সংসদের পক্ষ থেকে অনুরোধ করব। এবং আমি মাইক দিয়ে দেবো প্রণালীর ম্যাডাম। ডিসকাস থ্রো, প্রথম কৃষ্ণেন্দু দাস, দ্বিতীয় সন্তু দাস, তৃতীয় বিশ্বজিৎ বসাক। ডিসকাস থ্রো, প্রথম কৃষ্ণেন্দু দাস, দ্বিতীয় সন্তু দাস। চিরঞ্জিত মুখার্জি, তৃতীয় চিরঞ্জিত মুখার্জি। দ্বিতীয় সর্বাণী ব্যানার্জি, যুগ্ম দ্বিতীয় সর্বাণী ব্যানার্জি এবং মিঠু দে। তৃতীয় পাপিয়া রায়। সর্বাণী ব্যানার্জি, মিঠু দে এবং পাপিয়া রায়। মেমোরি টেস্ট প্রথম বাকি অনুষ্ঠানটা কি করবেন? জোরে হাততালি। সুজাতা মান্না, তৃতীয় পায়েল ভৌমিক। মিউজিক্যাল চেয়ারের প্রথম পিয়ালি দেবনাথ, দ্বিতীয় কেয়া রাহুল, দ্বিতীয় অমিতাভ। আমাদের কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজিত চট্টোপাধ্যায়ের বোন কণিকা সরকার তার স্মৃতির উদ্দেশ্যে দুটো প্রাইজ উনি ঘোষণা করেছেন। কমার্সে যারা পার্ট 1 অনার্সে হায়েস্ট পাবে এবং পার্ট 2 অনার্সে হায়েস্ট পাবে, এরকম দুটো পুরস্কার উনি ঘোষণা করেছেন। এবং সেই পুরস্কার কণিকা সরকার মেমোরিয়াল প্রাইজ বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু তোমরা সবাই জানো যে আমাদের সিস্টেমটা পরিবর্তন হয়ে এখন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হয়েছে। সুতরাং আমরা এই মুহূর্তে ডিসিশন নিতে পারিনি যে কোন দুজনকে আমরা পুরস্কার দেব। পুরস্কার কেনা হয়ে গেছে, আমরা একটু যোগাযোগ তোমরা রাখবে, আমরা একটু আলোচনা করে নিয়ে ঠিক করব, সিদ্ধান্ত দেব যে কোন দুজন তোমরা পুরস্কার পাবে। প্রাক্তন ছাত্রছাত্রীদের কি হয়েছিল?
ইভেন্ট হয়েছিল হিটিং দ্য উইকেট, সেই পুরস্কার আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় অধ্যাপক শ্রীকৃষ্ণপদ জানাকে। জানা স্যার পুরস্কার তুলে দেবেন সকলের হাতে। প্রথম পঙ্কজ দত্ত, এক্স স্টুডেন্টস পঙ্কজ দত্ত। জোরে হাততালি। পঙ্কজ দত্তের জায়গায় একটা পুরস্কার নিচ্ছে সোহেল খান। এই মুহূর্তে রবীন্দ্র টেবিল টেনিস সিঙ্গেল প্রথম সৌম্যকান্তি ভৌমিক, প্রথম সৌম্যকান্তি ভৌমিক, দ্বিতীয় সৌমক প্রামাণিক। টেবিল টেনিস শিকদার, দ্বিতীয় অমরেশ শিকদার। রানার্স সৌমক প্রামাণিক এবং সম্বরণ মজুমদার। রানার্স আপ সৌমক প্রামাণিক এবং সম্বরণ মজুমদার। তন্ময় দাস, তন্ময় দাস, শুভব্রত পাল, কানাই, পল্লব কুমার মিত্র, চিরঞ্জিত মুখার্জি এবং চন্দন ব্যানার্জি। প্রাইজটা সকলে তুমি একটু তুলে দেখাও, অডিয়েন্সকে তুলে দেখাবো প্রাইজগুলো। উইনার টিম রানার্স আপ টিম পুরস্কার দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। হাততালি রানার্স টিম। ক্যারম ডাবলস, ক্যারম ডাবলস উইনার চন্দন ব্যানার্জি, চন্দন ব্যানার্জি ডাবলস and Kanai, Chandon Banerjee and Kanai. Runners up Shomok Pramanik, Shomok Pramanik এবং সম্বরণ মজুমদার। সম্বরণ মজুমদার দাবা উইনার। রানার্স আপ সৌমক প্রামাণিক, রানার্স সৌমক প্রামাণিক। তুষার, অনিব রুদ্র, সৌম্য দে, শুভঙ্কর পাল এবং অঙ্কুর মণ্ডল। রানার্স টিম ফুটবল, জোরে হাততালি। ওরা উপর দিকে ওঠা, কারণ বলটা ওরা উপর দিকে তুলেই কিন্তু এত বড় পুরস্কারটা ওরা পেলো। কাজে দেখি ওদের হাতটা কতটা উঁচু। ভলিবল টিম দেখি তোমাদের হাতটা কতটা উঁচু। ভলিবল টিম দেখতে চাই তোমাদের হাতটা কতটা উঠতে পারে। ভলিবল টিম, উইনার টিম দেখি হাতটা কতটা উঠতে পারে ভলিবল টিমের।
সব প্রশান্ত চন্দ্র মৌলানা বিশ কলেজের ছাত্রছাত্রী যারা মঞ্চে আছে এবং যারা নিচে আছো, উভয় পক্ষকেই জানাই আন্তরিক অভিনন্দন। যারা এতদিন ধরে রিহার্সেল করে কষ্ট করে আজকে মঞ্চে নাচ গান এবং আবৃত্তি পরিবেশনা করবে, উল্টো দিক দিয়ে সহজে গেছে। নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায় আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যুও হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়েই জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি তিনটে চারটে ছদ্মনামে, আমার ভ্রমণ মত্ত ধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ঝিরি ঝিরি, তবুও আমার জন্ম কবচ জুড়ে চোখে আমার
মনুষ্যত্বের আসন দেয়নি কোনো ফাল্গুনী। বৈষ্ণব কবির সুললিত সুরমূর্ছনায় মহাকাব্যের প্রধান পুরুষ রাজাধিরাজ শ্রীকৃষ্ণের মহিমা ঘোষিত হয়েছে। ভালোবাসার জোয়ারে ভেসে যাওয়া শ্রীরাধিকাকে মনে বারে বারে আমি তোমার প্রেমে হব জীবনকে ছুটি দিয়েছি এখন শোন মন দে উড়ান বুকেতে আনছান উদাসী হাওয়ায় আজ বেদুইন টান উড়ান আঁকা বাঁকা পথে ছোটে রাখ ভালো লাগা ভালো লাগে কিছু নাকি ছুটি ছুটি আধার ভালো লাগে যে পাখি উড়ে যায় দূরে যায় আর আমায় ডাকে ফিরে আয় গন্ধ খায় ছিঁড়ে খায় চল দূরে বহু দূরে হারাবো এখন শোন মন দে উড়া ভয় করে যখনই ঘরে ফিরে আসার কথা মনে পড়ে ভয় করে যখনই চেনা জীবন দু হাতে চেপে ধরে বোঝে না আর ফেরা হবে না সব পাখি খুঁজে নেয় ঠিকানা আপন মন দে উড়ান বুকেতে কাঞ্চন উদাসী হাওয়ায় আজ বেদুইন টান উড়ান আঁকা বাঁকা পথে ছোটে রাখ ভালো লাগা দোল দে বদল গেরুয়া মাটি যা ভুলে যা পুরনো ঘাটি পোশাকি জীবনকে ছুটি দিয়েছি এখন শোন মন দে উড়া কত রঙ ছাড়া জমে আছে আজ কোন স্মৃতির অন্তরে আগামীর পথে এখন চলা আনমনা
গেছে দূরে চলে গেছে উদাসীন মেলে দুটানা কোনোদিনও সে যদি পিছু ডাকে কাছে তার ফেরা যাবে না যেদিন গেছে দূরে চলে গেছে না
দাঁড়া তো